আজকে 12তম মিলন উৎসব প্রাক্তনী বর্গের। অনেক দূর থেকে, মানে যাই হোক, সবাই তো এখন আর স্কুলের পাশেই কেউ থাকে না। বয়সের ব্যবধান, শারীরিক অসুস্থতা, সাংসারিক নানান জটিলতা থাকে। তার মধ্যেও অনেকে যে চলে এসেছেন তাড়াতাড়ি, বা আসছে, খবর পাঠাচ্ছে ফোনেতে যে আসছি কিছুক্ষণের মধ্যে, এগুলো শুনেও খুব ভালো লাগে। আমাদের মধ্যে এরামে একজন এসে উপস্থিত, 1966 সালে পাশ করেছেন উচ্চ মাধ্যমিক। 1966 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বেরিয়ে গেছেন শ্রী নিত্যানন্দ ঘোষ মহাশয়। তার ফেলে আসার সময় এই স্কুলে তার বন্ধুবান্ধব, সেই সময় শিক্ষক শিক্ষিকাদের কীরকম ক্লাস, কীরকম দিনকাল ছিল, কীরমভাবে তিনি পড়াশোনা করেছেন, সমস্ত রকম এই যে স্মৃতিচারণ, তিনি কিছু বলতে চান এই মঞ্চের উপর উঠে। তার বক্তব্য আমাদেরও শুনতে খুব ভালো লাগছে, আগ্রহী। আসুন আসুন, আমি সাদর অভ্যর্থনা জানাই তাকে। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ এবং আমার সামনে প্রাক্তন এই স্কুলের দমদম বৈদ্যনাথ স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা বলতে চাই। 1960 সালে আমি দমদম বৈদ্যনাথ স্কুলে প্রথম ক্লাস 6 এসে ভর্তি হই এই পুরনো বিল্ডিং, যেটা এখন কন্ডেম হয়ে পড়ে আছে। 6, 7, 8 3 বছর ওখানে ছিলাম। তারপর এখানে এসে 9, 10, 11 আমরা এখান থেকে পড়ে 66 সালে এখান থেকে পাশ করে চলে আসি। তখন আমার বাড়ি ছিল দুর্গানগরে। দুর্গানগর স্টেশন তখন ছিল না। রেল লাইনের ওপর দিয়ে, তখন ব্যাগের যুগ ছিল না, কাঁধে বই নিয়ে ওই রেল লাইনের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমরা আসতাম। বরিশাল এক্সপ্রেস বলে একটি ট্রেন সবুজ রঙের, ওইখান দিয়ে আসতো 11টার সময়। ঘন্টা বাজার আগেই আমরা দৌড়তাম, যেই আমাদের ক্লাসে ঢুকতে দেরি হয়ে যাবে, মাস্টারমশাই খুব বকবেন। আর সেই সময়কার শিক্ষক শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি, সতীশবাবু, ক্ষিতীশবাবু, দীনেশবাবু, অজয়বাবু তখন এসছেন সবে, আরও অনেক টিচার, তারা অনেকে চলে গেছেন। তাদের সেই আন্তরিকতা, ভালোবাসা মনকে ভরিয়ে দেয়। এই স্কুলের যে ভালোবাসা দেখেছি তখন টিচারদের মধ্যে, যে আন্তরিকতা, যে ভালোবাসা আমাদের মধ্যে তাদের দিতেন, তারা যেভাবে ক্লাসে উজাড় করে দিতেন, সেগুলো আমাদের কিন্তু জীবনে পাথে হয়েছিল। আমার মনে আছে, আমরা যখন শেষ দিন ওই হল ঘরে বসে আমাদের উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ করছি ক্লাস 11-এর, মাস্টারমশাই আমাদের বলেছিলেন, প্রমোদ ব্যানার্জি, ওই ধুতি পাঞ্জাবি পরা ওই ভদ্রলোক, তার যে দাম্ভিকতা, তার যে সাহসিকতা, তার যে শ্রদ্ধা আমাদের যেভাবে তার অর্জন করতে পেরেছিলেন, সেদিন দেখেছিলাম তার চোখে জল। আমরা চলে যাচ্ছি এই স্কুল থেকে। আমাদের সময়কার ব্যাচে যেমন ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, অনেক ভালো ভালো ছাত্র আছেন, এখান থেকে বেরিয়ে গেছেন। অনেকে অনেক জায়গায় তারা উচ্চ পদেও চাকরি বাকরি করছেন। আমিও এই স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে গিয়ে শিক্ষকতায় ঝুঁকেছিলাম। পরবর্তীকালে এই স্কুলে এসেছিলাম 1987 সাল থেকে 2007 পর্যন্ত। সকালবেলা আমি প্রাইমারি সেকশনের শিক্ষকতা করে গেছি। এই যে আমাদের পাওয়া, এর পেছনে কিন্তু এই স্কুলের শিক্ষকদের যে অবদান আমরা সারা জীবনে কখনো ভুলতে পারবো না। আমার বয়স এখন 78 বছর, আর হয়তো কত বছর বাঁচবো আমি জানি না, কিন্তু স্মৃতিতে এখনও ভেসে ওঠে সেই সমস্ত মাস্টারমশাইদের ক্লাসের কথা, তাদের ভালোবাসা, তাদের আন্তরিকতা, সেগুলো কিন্তু সত্যি পাথে হয়ে আছে। আমি আমার কথা শেষ করে এই কথা বলে, আমাদের যে গৌরব ছিল, এই স্কুলের যে গৌরব, সেই গৌরব আস্তে আস্তে শুধু আমাদের এই স্কুল বলে না, সব স্কুলেই প্রায় ছাত্রছাত্রী কমে যাচ্ছে, ইংরেজি পঠন পাঠনের দিকে ঝুঁকছে। এই যে পরিবেশ তৈরি হচ্ছে, আসুন না আমরা প্রাক্তনী এবং বর্তমান যারা আছেন এই স্কুলের, তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু সুরাহা করতে পারি কিনা। ভবিষ্যতে আমাদের স্কুলের যে গৌরব ছিল, ঋতু গৌরব, সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য আমরা সকলে মিলে কিছু করতে পারি কিনা, এই আবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা বসে আছেন তাদেরকে আমার প্রণাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।